মূলত আমি আমার হচ্ছে বাংলাদেশে মানে রিসেন্ট যে পরিস্থিতি গেল, এটাতে আমরা বিভিন্ন বাহিনীর বিভিন্ন ধরনের মানে কর্মকাণ্ড দেখেছি। তারা কিছু বাহিনী আমাদেরকে সাপোর্ট করেছে, যেমন বাংলাদেশ সেনাবাহিনী। তো প্রথম দিকে যখন সেনাবাহিনীকে একটা নেগেটিভ মেসেজ মানে ফেসবুকে খুব ছড়াচ্ছিল যে তারা জনগণের বিপক্ষেই, তখন মানে একজন আর্মি পার্সনের বাচ্চা হয়ে সন্তান হয়ে আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে। তো তারপরে যখন দেখলাম না তারা আসলে সাপোর্টিভ মানুষ, বুঝতে পারছে। তো বেসিক্যালি এই আর্টটা ওনাদেরকে বাংলাদেশ আর্মিকে উৎসর্গ করে আঁকার এই প্ল্যানিংটা আমার মাথায় আসছে ওইখান থেকে। আচ্ছা, আপনি আর্মি পরিবারের সন্তান? আচ্ছা, মানে আর্মিরা যে ভূমিকা রেখেছে সেই জায়গায় আপনার একটু গর্বের জায়গাটা একটু আপনার শুনতে চাইছি, যে আপনি যেহেতু সেই পরিবারের সন্তান। অবশ্যই এটা গর্বের। আমি প্রথম থেকে ক্যান্টনমেন্টের ভিতরে মানুষ হয়েছি, সবসময় দেখতাম যে তারা হচ্ছে জনগণের জন্যই কাজ করে আসছে। কিন্তু যখন নেগেটিভ কথা শুনছি তখন হচ্ছে জিনিসটা খারাপ লাগছে, যে এই ধরনের পোস্টার ছড়াইছে যে নিজেকে আর্মির সন্তান হিসেবে আর গর্ব করবেন না, এরকম বলবেন না, তখন জিনিসটা খারাপ লাগছে। বাট আলটিমেটলি যখন তারা আমাদেরকে সাপোর্ট করছে লাস্টে, যে আমরা যে এরকম একটা স্বৈরাচার থেকে মুক্তি পাইলাম, সেখানে যে তারা এত বড় একটা ভূমিকা রাখছে লাস্টের দিকে এসে আমাদেরকে, এখান থেকে অবশ্যই এটা গর্বের। আচ্ছা, মানে আর্মির মতো পুলিশও তো একটি মানে মানুষের গর্বের জায়গা হতে পারতো, সেই জায়গা কেন? আমি আসলে সবসময় পুলিশ সম্পর্কে নেগেটিভিটি বেশি দেখছি। আর আমি যেহেতু এই পরিবেশের মধ্যে, ক্যান্টনমেন্ট পরিবেশের মধ্যে বেড়ে উঠছি, তো আমার কাছে এদের পজিটিভ দিকটা বেশি চোখে পড়ে। আর পুলিশের নেগেটিভিটি এত দেখছি, নিজের যে কোনো কাজে যখন যাই তখন পুলিশকে ঘুষ দিতে হয়। এটা অবশ্য ভালো পুলিশও আছে, আমার অনেক ফ্রেন্ড সার্কেলের বাবা পুলিশ। তো আমি আসলে ওইভাবে নেগেটিভ কোনো কমেন্ট করতে চাই না, বাট আমরা হচ্ছে নেগেটিভিটিটা পুলিশের থেকে বেশি ছড়াই দেখছি। মানে আর্মি এটা বেশি হেল্প করে জনগণকে। আচ্ছা, এই যে আপনার আর্টের মাধ্যমে যে মেসেজগুলো দিতে চাচ্ছেন, এটা আসলে মানুষকে কতটা সচেতন করবে বলে আপনি মনে করেন? এত বড় একটা ম্যাসাকারের পরে মানুষ নিজের থেকে অনেক সচেতন হয়ে গেছে। এখন আমাদের এই মেসেজটা মানুষকে, আশা করি তার যে চেতনা যতটুকু জাগ্রত হওয়ার, ওইটাকে আরও সামনের দিকে বজায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, আমি সর্বশেষ একটু আপনার কথা জানতে চাই, সেটা হলো যে আমরা কোটা আন্দোলনের পরে আমরা এখন চাচ্ছি যে দেশ সংস্কার। তো এখানে আমরা অনেক দুর্নীতিবাজকে আমরা ধরতে দেখছি, তাদের শাস্তি দেওয়ার জন্য মামলা মোকদ্দমা বিভিন্নভাবে অনেক কিছু হচ্ছে। মানে কেমন বাংলাদেশ আপনি দেখতে চান? আমি সবসময় গণতান্ত্রিক একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে হচ্ছে রাজনীতি, আসলে এখানে বাংলাদেশে যে রাজনীতি হয়, রাজনীতির ডেফিনেশন ওটা না। আমরা যখন বইয়ে পড়ি তখন আমরা রাজনীতির ডেফিনেশন একরকম পড়ি, বাংলাদেশের রাজনীতিটা আরেক রকম। এখানে ম্যাক্সিমাম রাজনীতি আমরা দেখি হচ্ছে সব হয়ে যায় যে নিজের স্বার্থের জন্য মানুষ রাজনীতিতে আসে। আসলে রাজনীতি মানে তো এটা না, রাজনীতি মানে হচ্ছে জনগণের হয়ে আমি কাজ করব, তাদের পাশে থাকবো। তো আমি চাই বাংলাদেশে এরকম একটা রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক, গণতন্ত্র ফিরে আসুক, মানুষ স্বাধীনতা পাক। যেমন এখন আমরা দুইটা কথা বলতে গেলে অনেকবার ভাবতে হয় যে হচ্ছে এটা বলবো, এরপরের এই পরিস্থিতি কি হবে। যেমন রিসেন্টলি এই যে আয়না ঘর নিয়ে যে হচ্ছে জিনিসটা আমরা দেখলাম, যে এখানে এত মানুষ এতদিন ধরে বন্দি, মানুষ জানে না। তো এটা এখন যারা দেখতেছে, এখন অনেকেই ভয় পাচ্ছে যে হচ্ছে আমরা অনেকেই প্রোটেস্ট করছি এই আন্দোলনের মধ্য দিয়ে। কারণ অনেকেই ভাবতেছে যে যদি এই সরকার ফিরে আসে বা আবার কোনো স্বৈরাচারী সরকার আসে, তো এই ভয়টা মানুষের মধ্যে না থাকুক, মানুষ সবাই সুস্থভাবে স্বাধীনভাবে কথা বলতে পারুক। এই যে আমাদের ভোট অধিকার ক্ষুণ্ণ হয়, মানুষ ভোট দিতে পারে না, ওইটা হচ্ছে মানে সকল ধরনের মানুষের মৌলিক অধিকারের সাথে সাথে রাষ্ট্রীয় যত অধিকার আছে সবগুলো নিশ্চিত হোক। আমরা এরকম রাষ্ট্রই চাই।